কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যদি কর্মী আনতে হয় ওয়ার্ক পারমিট দিয়ে, তার একটি যে লাইসেন্সের প্রয়োজন হয়, হোম অফিসের এই লাইসেন্স পেতে হলে তাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হবে একজন ব্যবসায়ী? ইমিগ্রেশন রুলের মধ্যে এটা আগে ছিল, এখন নাই। এখন আর বিজ্ঞাপন দিতে হবে না, মানে সত্যিকার অর্থে বিজ্ঞাপন দেওয়ার ইয়েটা আপনার আইনগতভাবে নাই। বাট তারপরও এখন আমরা দেখতে পাচ্ছি জেনারেলি আপনি যদি রিক্রুটমেন্ট করেন, এটা তো একটা ভেরি কমন সেন্স যে আপনাকে আপনি কি খুঁজছেন কিনা, আপনি পাচ্ছেন কিনা, আপনি কেন পান নাই, আপনি কোথায় বিজ্ঞাপন দিয়েছেন, এটা কিন্তু তারা জিজ্ঞেস করতে পারে। এটা ম্যান্ডেটরি না, বাট যদি জিজ্ঞেস করে, যেটা তো ভেরি রিজনেবল। একটা প্রশ্ন এখানে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কেন লাইসেন্সটা চাচ্ছেন। সো এটা আপনাকে আগেই প্রমাণ করতে হবে উইথ এক্সপ্লানেশন। তো প্রথমত আপনার লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে আমি বলবো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক, যে কোনো অর্গানাইজেশন হোক, এটা যে ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, এটা তো আপনার ইউকেতে আপনার লিগালি আপনাকে ব্যবসাটা করতে হবে। তো ইউকেতে যারা লিগালি আইনগতভাবে আইনসম্মতভাবে সবকিছু মেনে ব্যবসা করছেন, প্রত্যেকটা ব্যবসায়ী এই দেশে লাইসেন্স নেয়ার যোগ্য আমি মনে করি। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner। মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যদি কর্মী আনতে হয় ওয়ার্ক পারমিট দিয়ে, তার একটি যে লাইসেন্সের প্রয়োজন হয়, হোম অফিসের এই লাইসেন্স পেতে হলে তাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হবে একজন ব্যবসায়ীর? জি, ধন্যবাদ তানিম ভাই। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা কখন লাইসেন্সটা করতে পারব, কখন লাইসেন্স জন্য এলিজিবল। তো ফার্স্ট অফ অল আমাদের বর্তমানে আগে একটা সময় ছিল, এখানে আমাদেরকে একটা লেবার মার্কেট টেস্ট করতে হতো। এটা পৃথিবীর অনেক দেশেই রয়েছে, কানাডায় রয়েছে, অন্যান্য দেশে রয়েছে। তো এই লেবার মার্কেট টেস্টটা আমাদের ইউকেতে কিন্তু নাই। লেবার মার্কেট টেস্টটা হচ্ছে যে আমার যে বাজার রয়েছে, আমার যে কান্ট্রি রয়েছে, আমি যেখানের আমার প্রতিষ্ঠান, এই মার্কেট থেকে বা এই লোকাল জায়গা থেকে অথবা এই কান্ট্রি থেকে কেন আমি আমার যে কোম্পানিতে বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে এমপ্লয়ি লাগবে সেটা আমি কেন পাচ্ছি না, এটা গভর্নমেন্টকে বোঝাতে হবে। এটা বোঝানোর আগে একটা প্রক্রিয়া ছিল, যেমন কিছু পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে, বিভিন্ন অনলাইনে বিজ্ঞাপন দিয়ে যে আমি রিক্রুটমেন্ট সেন্টার বা বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির কাছে বিজ্ঞাপন দিয়ে আমি আমার যে লোকটা লাগবে, সেটাকে যে এমপ্লয়ি লাগবে ওনাকে আমি খুঁজে পাচ্ছি না। এটা আগে গভর্নমেন্টকে প্রমাণ করতে হতো। আমি যদি এই দেশ থেকে কোনো মাইগ্রেন্ট ওয়ার্কারকে রিক্রুট করতে চাই, অথবা আমি যদি দেশের বাইরে থেকে রিক্রুট করতে চাই, এই জিনিসটা মূলত মানে লাস্ট যে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে বা সংশোধন হয়েছে, এই ইমিগ্রেশন রুলের মধ্যে এটা আগে ছিল, এখন নাই। এখন আর বিজ্ঞাপন দিতে হবে না, মানে সত্যিকার অর্থে বিজ্ঞাপন দেওয়ার ইয়েটা আপনার আইনগতভাবে নাই। বাট তারপরও এখন আমরা দেখতে পাচ্ছি জেনারেলি আপনি যদি রিক্রুটমেন্ট করেন, এটা তো একটা ভেরি কমন সেন্স যে আপনি কি খুঁজছেন কিনা, আপনি পাচ্ছেন কিনা, আপনি কেন পান নাই, আপনি কোথায় বিজ্ঞাপন দিয়েছেন, এটা কিন্তু তারা জিজ্ঞেস করতে পারে। এটা ম্যান্ডেটরি না, বাট যদি জিজ্ঞেস করে, যেটা তো ভেরি রিজনেবল। তো প্রথমত আপনাকে দেখতে হবে আপনি ইউকে লেবার মার্কেট থেকে কেন, এখানে যারা ব্রিটিশ সিটিজেন রয়েছে, সেটেল পারসন রয়েছে, কেন পাচ্ছেন না, আপনার যে পজিশন বা এই রোলের কেন পাচ্ছেন না, এটাকে এস্টাবলিশ করে দিলে তাহলে ফার্দার কোনো কোশ্চেন আসবে না যে ঠিক আছে আমি কেন চাচ্ছি। বিকজ এটা এমনও হতে পারে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একজন মাইগ্রেন্ট এমপ্লয়ি কাজ করছে বহু বছর যাবত, আপনি তাকে রাখতে চাচ্ছেন। সো একটা প্রশ্ন এখানে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কেন লাইসেন্সটা চাচ্ছেন। সো এটা আপনাকে আগেই প্রমাণ করতে হবে উইথ এক্সপ্লানেশন, যে আমি হতে পারে এরকম যে আমি একটা জাপানিজ একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছি, বা চাইনিজ একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছি, বা একটা লেবানিজ রেস্টুরেন্ট দিতে চাচ্ছি। তো তাদের যে ফুড, বা হতে পারে এটা ইভেন বাঙালি রেস্টুরেন্ট দিতে যাচ্ছি, বা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিতে যাচ্ছি। এই যে আমার একজন শেফ লাগবে, তা আমাকে প্রমাণ করতে হবে যে আমি একজন সত্যিকার অর্থে আমি এমপ্লয়ি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, প্রপার বিজ্ঞাপন দিয়েও কাউকে এরকম স্কিলড একজন শেফ আমি পাচ্ছি না, এই জন্য আমার লাইসেন্সটা দরকার। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে। যেমন
শেফের ক্ষেত্রে আমি যদি একটু যোগ করি, যেহেতু দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আমরা সংবাদ সংগ্রহ করেছি, শেফের ক্ষেত্রে যেই বাংলাদেশি শেফরা যেভাবে রান্না করে, এখানকার ইংল্যান্ডের অন্যান্য কমিউনিটির মানুষ সেই বাংলাদেশি খাবারটা সেভাবে রান্না করতে পারবে না। এবং তারা মশলার যে গন্ধ, এই গন্ধটা ইউরোপিয়ান কমিউনিটির কেউই এই এত স্পাইসি মশলার গন্ধ কিচেনে হয়তো সে নিতে পারবে না। তো সেক্ষেত্রে একজন বাংলাদেশি শেফেরই প্রয়োজন বাংলাদেশি রেস্টুরেন্ট চালাতে হলে। ভাই এত বেশি দূরে যাওয়ার দরকার নাই তো। আপনি জাস্ট বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করেন, আপনার নেপালিস ফুড, ইন্ডিয়ান ফুড, কেরালার ফুড, সাউথ ইন্ডিয়ান ফুড, আকাশ পাতাল তফাৎ। বিকজ তাদের যে স্পাইস বা তাদের যে রান্না মানে একই জিনিস। আপনি ধরেন কথার কথা একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনি একটা বাংলাদেশি বিরিয়ানি রান্না করেন আর একটা ইন্ডিয়ান বিরিয়ানি খেয়ে দেখেন, দেখবেন যে এই টেস্টটা আপনি পাচ্ছেন না, বিকজ অফ দ্য স্পাইস এন্ড বিকজ এটাতে একটা স্কিলড দরকার, যে স্কিলটা ওই দেশের ওই মানুষরাই হয়তো বানাতে পারবে। এখন আমি চাইলেও যতই ট্রেন আপ আমাকে করা হোক, হয়তোবা আমি এই জাপানিজদের মতো আমি অ্যাকচুয়ালি ওই ধরনের ফুড আমি রান্না করতে পারবো না, বা ওই টেস্টটা বা ওই ফ্লেভারটা ওই সেন্সটা ক্রিয়েট করতে অনেক সময় লাগতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনার কেন দরকার সেটার একটা এক্সপ্লেনেশন দিতে হয়। ঠিক আছে? তো প্রথমত আপনার লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে আমি বলবো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক, যে কোনো অর্গানাইজেশন হোক, এটা যে ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, এটা তো আপনার ইউকেতে আপনার লিগালি আপনাকে ব্যবসাটা করতে হবে। তো ইউকেতে যারা লিগালি আইনগতভাবে আইনসম্মতভাবে সবকিছু মেনে ব্যবসা করছেন, প্রত্যেকটা ব্যবসায়ী এই দেশে লাইসেন্স নেয়ার যোগ্য আমি মনে করি। এটা যদি একদম ছোট্ট লেভেল থেকে, আমি আগেও বলেছিলাম, যদি এটা একটা সিম্পল একটা চায়ের দোকানও হয়, একটা পানের দোকানও হয়, একটা ছোট্ট মানে কি বলে একটা মুদির দোকান যেটাকে আমরা এখানে বলি অফ লাইসেন্স শপও যদি হয়, তারাও কিন্তু যদি মনে করে যে তাদের একজন লোক দরকার বা কাউকে খুঁজে পাচ্ছে না, তারা চাইলে এই লাইসেন্সটা জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। অবভিয়াসলি এখানে কয়েকটা ওরা চায় 4টা ডকুমেন্ট। তানভীর ভাই আপনি একটু ভালো করে খেয়াল করুন, এখানে 4টা এভিডেন্সের মধ্যে প্রথম যে এভিডেন্সটা সেটা হচ্ছে যে আপনি যদি, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে সে ফর এক্সাম্পল একটা লোক এখানে একটা চায়ের দোকান দিতে চাচ্ছে, এটা আমি জাস্ট ওইভাবেই বললাম যে এটা হতে পারে একটা কফি শপ। তো কফি শপ যদি দিতে চায় এখানে, তো প্রথমত তার একটা প্রেমিসেস দরকার, একটা জায়গা দরকার, একটা শপ দরকার। তো শপটা তো নিতে হলে তার সাথে একটা শপের যে ল্যান্ডলর্ড রয়েছে বা মালিক রয়েছে তার সাথে একটা চুক্তি থাকবে। এটা হতে পারে একটা লিজ, হতে পারে একটা লাইসেন্স, হতে পারে একটা যে কোনো একটা এগ্রিমেন্ট থাকবে, অথবা হতে পারে একটা সাব লিজ, বা এটা আমি বললাম যে একটা কাইন্ড অফ টেনান্সি এগ্রিমেন্ট একটা থাকবে, কেউ চাইলে কিনেও নিতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে প্রেমিসেস যে সেটার একটা লাইসেন্স বা লিজ বা একটা এগ্রিমেন্ট থাকতে হবে যে আমার একটা দোকানের বা একটা শপের অস্তিত্ব রয়েছে। নাম্বার 2 হচ্ছে যে অবভিয়াসলি আপনি যদি ইউকেতে প্রপারলি বিজনেস করতে চান, আপনার ডেফিনেটলি একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। এটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোনো ধরনের বিজনেসই হোক, ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু ইউকেতে একটা নর্মালি একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতেই হবে। সো আপনি বিজনেস অ্যাকাউন্ট একটা নিলেন, সো আপনার তারা দেখতে চায় যে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে কিনা, বিজনেস ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, এটা হচ্ছে দ্বিতীয়ত। তো তৃতীয়ত হচ্ছে আপনার ওরা দেখতে চায় যে আপনার অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার এবং পেই রেফারেন্স নাম্বার আছে কিনা। পেইটা হচ্ছে অবভিয়াসলি আপনি যেহেতু একজন এমপ্লয়ি আনতে চাচ্ছেন বা হয়তো আপনার এমপ্লয়ি থাকতেও পারে এক্সিস্টিং, তো পেইটা হচ্ছে পে অ্যাজ ইউ আর্ন, PAY আমরা যেটাকে বলি। আর অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার অবভিয়াসলি আপনি যে কোনো বিজনেস খুললেই আপনি অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বারটা আপনি পাবেন। তো এই দুইটা জিনিস আপনার লাগে এখানে, এটা হচ্ছে থার্ড। আর ফোর্থ হচ্ছে আপনার একটা ইন্স্যুরেন্স প্রয়োজন হয়, এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স আমরা যেটাকে বলি।
যেহেতু আপনি এমপ্লয়ি রাখছেন, এমপ্লয়ারের কিছু দায় দায়িত্ব থাকে। তো এই জন্য এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স এটা কোনো মানে এটা খুব বেশি না প্রিমিয়ামটা। এটা ডিপেন্ডিং অন বিজনেস নেচার, এটা একটু আপ ডাউন করে, বাট খুব বেশি না। সো এই হচ্ছে একেবারে মিনিমাম যে ডকুমেন্টস বা এভিডেন্স গুলো। আবার অনেকে ভাবে যে লাইসেন্স করতে হলে কি আমার ভিএটি রেজিস্টার হতে হবে কিনা, এটা কিন্তু অ্যাবসলিউটলি নট নেসেসারি, বিকজ আপনার ডিপেন্ড করে আপনার বিজনেস নেচারের উপর। এমন অনেক বিজনেস রয়েছে যারা কিন্তু ভিএটি অলরেডি এক্সাম্পটেড। যেমন মনে করেন যে এনএচএস এর আন্ডারে যে কোনো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো ভিএটি নাই। এখানে অনেক কিছু রয়েছে যেখানে কোনো ভিএটি নাই। সো ভিএটি রেজিস্টার্ড হতেই হবে, নট নেসেসারি, অ্যাবসলিউটলি নট নেসেসারি।